আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ নিয়ে আসতে বাধ্য হলাম। আমরা চাই না কোনো গ্রাহকরা মনে কষ্ট পাক, কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের দুশ্চিন্তা বাড়ছে। সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে এখনকার নিউজটি। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন। যারা নিউজটি দেখছেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে মতামত জানাবেন, শেয়ার করে সবাইকে জানানোর ব্যবস্থা করবেন। পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 5 ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বস্তির পরিবর্তে দিন দিন বাড়ছে অস্বস্তি। কয়েকদিন পর পর বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার কারণে গ্রাহকদের মধ্যে ব্যাংকের নতুন নির্দেশনা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টির মাধ্যমে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা বাড়ছে। নতুন করে যোগ হয়েছে ব্যাংকের মালিকানার প্রশ্ন। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক রেগুলেশন আইন অনুযায়ী কেউ ব্যাংকের হাল ধরতে চাইলে তাকে বিবেচনা করা হবে। সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পরে এই নামটি এসেছে। একীভূত হওয়ার পর থেকেই নানা সংকটে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় গ্রাহকদের উপস্থিতি কমেছে, বেড়েছে উদ্বেগ। চাহিদা মতো অর্থ পাওয়া তো দূরের কথা, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা তুলতে এসেও ভোগান্তিতে পড়ছে গ্রাহকরা। একদিকে টাকা না পাওয়ার অনিশ্চয়তা, অন্যদিকে ব্যাংক রেগুলেশন আইন অনুযায়ী আগের মালিকদের ফিরে আসার সুযোগ গ্রাহকদের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে। ব্যাংকগুলোতে নতুন করে আমানত জমা দেওয়ার প্রবণতা কমেছে, এমন বাস্তবতায় একীভূত 5 ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গ্রাহকদের আস্থা ফেরাতে বাংলাদেশ ব্যাংক থেকে সঠিক নির্দেশনা প্রয়োজন বলে মনে করছেন ব্যাংকাররা। এই নিউজের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বর্তমান অবস্থা খুবই নাজুক, যেটি আসলে আমাদের বলার বাইরে। এটি আসলে আমরা বলতে পারি না। আমরা নিউজ কন্টেন্ট ক্রিয়েট করি, যেটা নিউজ সেটাই আপনাদেরকে তুলে ধরি। এতে বলা হচ্ছে, এই নিউজের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা আরও দুশ্চিন্তায় পড়বে এবং তাদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা বাড়বে বলে মনে হচ্ছে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।